তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর। তো সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন। তো প্রথম প্রশ্ন আমি আসবো যে 73,978 জন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের মধ্যে কতজনকে পাশ করানো হবে। দেখুন, যে কোনো পরীক্ষায় পাস মার্কস থাকে, যেহেতু লিখিত পরীক্ষা, সুতরাং সেখানে কত মার্কস পেলে আপনি পাস করবেন এই ধারণাটা কিন্তু আপনাকে ক্লিয়ার থাকা দরকার। এবং যে অ্যাডমিট কার্ডের আমাদের দিয়েছে সেই অ্যাডমিট কার্ডে বিস্তারিত বর্ণনা করা আছে যে ইংরেজিতে 8 হবে এবং অঙ্কে হবে 7, কিন্তু প্রত্যেকটা থেকে পাস মার্কস পেতে হবে। তো পাস মার্কস কত পেতে হবে সেটা জানাইনি, তবু আমরা জেনে রাখবেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 50%, 60% এবং 65% এটাই ধরা হয়। যারা এসসি এসটি ওবিসি তাদের কিছু ছাড় দেওয়া হয় 5%। তো আপনারা মনে করবেন যে 50% আপনারা অবশ্যই পাবেন, তাহলে কিন্তু অবশ্যই চান্স পাবেন। তো সেক্ষেত্রে 50% যদি ধরা হয় 15-র মধ্যে 5-15-75, 7.5, অর্থাৎ 7.5 আমাদের নাম্বার পেতে হবে। ঠিক আছে, 7.5। আর যদি 60% পাস করায় তাহলে 6-15-90, তাহলে 9 পেতে হবে 15-র মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন এই 6-15-90 অর্থাৎ 9 পেতে, তাহলে কিন্তু আপনার 100% ভরসা থাকবে যে আপনি ইন্টারভিউতে চান্স পাবেন। অর্থাৎ 9 আপনাকে পেতে হবে, তাহলে 100%, যদি 60% নিচে কোনোদিন নামে না, 50-55%-এর মধ্যে সবসময় পাস মার্কস ধরা হয়। তো সেক্ষেত্রে যদি আপনি 9 পেয়ে যান 15-র মধ্যে, তাহলে 100% চান্স থাকবে আপনি অবশ্যই ইন্টারভিউতে চান্স পাচ্ছেন। আরেকটি প্রশ্ন যে 24,577 জন ক্যান্ডিডেট, এটা কি সবাই চান্স পাবে? দেখুন, এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন কিছুই জানায়নি এই বিষয়ে। তারা শুধু জানিয়েছে যে 24,577 জন ক্যান্ডিডেটকে অ্যাপিয়ার করেছে, অর্থাৎ পরীক্ষায় বসেছে, কিন্তু পাস করেছে কি ফেল করেছে এখনও জানিনি। কিন্তু আমরা খবর নিয়েছি, দেখেছি, অনেক ক্যান্ডিডেট আমাদেরকে বলছেন যে তারা কিন্তু 24,577 জনের লিস্ট, অর্থাৎ মেন পরীক্ষায় বসেছিলেন, ঠিক আছে, ওদের সাথে, কিন্তু সেই লিস্টে তাদের নাম নেই। 24,577 জনের লিস্টে তাদের নাম নেই, তাদেরকে আবার নতুন করে এই মেন পরীক্ষা বসার সুযোগ দিয়েছে। তাহলে এক এক ক্যান্ডিডেটকে যদি দুবার করে সুযোগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বেড়ে যায়। তো কেন করেছে, কি বৃত্তান্ত, তারাই কিন্তু পরে বিস্তারিত জানাবে 1 তারিখে পরীক্ষার পরে। এবার বলেছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। দেখুন, মেরিট লিস্ট তৈরি হবে শূন্যপদের সংখ্যা অনুযায়ী। মেরিট লিস্ট ছিল যখন 2010 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তখন ছিল 3,000 শূন্যপদ। সেক্ষেত্রে নতুন করে পরীক্ষা নিচ্ছে, কেন নিচ্ছে তারাও নিশ্চয়ই বিজ্ঞপ্তিতে জানানো হবে। কারণ কোর্ট থেকে কিন্তু বলেছে 24,577 জনকে সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে কি, আবার নতুন করে 73,000 জনের নতুন করে পরীক্ষা নিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে শূন্যপদ যে 3,000 ছিল, সেই শূন্যপদ এই 10 বা 12 সালে কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেই হিসেবে কিন্তু এই এতজনের পরীক্ষা নেওয়ার সুযোগ আবার দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে শূন্যপদ আপনার 3,000 থেকে 5,000 হতে পারে, 10,000 হতে পারে। তো সেই হিসেবে আপনাকে ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে আমি মেন পরীক্ষায় আমাকে পাশ করতে হবে, ঠিক আছে। মেন পরীক্ষায় পাশ করতে হবে এবং ইন্টারভিউতে পাশ করতে হবে এবং আমাকে চাকরি পেতে হবে। এই ধারণাটা আপনার মধ্যে তৈরি করে নেন, তাহলে কত শূন্যপদ, মেরিট লিস্টে কাদের কাদের নাম আসে, এইসব কিছু নিয়ে ভাবনা চিন্তা করলে এদিকে পরীক্ষা ভালো হবে না। আপনি চিন্তা করুন আমি কীভাবে পরীক্ষা পাশ করব এবং ইন্টারভিউতে চান্স পাবো। সেই পর্যায়ের মধ্যে যেতে পারলেই কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আর কত সংখ্যক ক্যান্ডিডেট পাশ করেছে বা মেরিট লিস্টের নাম আসছে। কারণ পরীক্ষার রেজাল্ট না বার হলে কে বলতে পারবে না মেরিট লিস্টে কতজনের নাম আসবে, ঠিক আছে, আর কত মার্কস পেলে পাস। কারণ বিজ্ঞপ্তিতে যদি না জানানো হয়, তাহলে আমরা জানাবো কী করে আর আপনি জানবেন বা কী করে। আমরা টার্গেট রাখতে হবে আমি কীভাবে পাসটা করব, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এবার বলছে এই 24,577 জন আর 73,978 জন, এর মধ্যে কতজনকে ডাকা হতে পারে, কত অনুপাতে ইন্টারভিউতে রাখা হতে পারে। যত সংখ্যক পাস করবে, বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেখা যায়
3:2 অনুপাতে ডাকা হয়, 3:1 অনুপাতে ডাকা হয়, ঠিক আছে। আর 3:2 অনুপাত মানে 3 জনের মধ্যে থেকে 2 জনকে নেওয়া হয়, 1 জন বাদ দেওয়া হয়। 3:1 অনুপাত মানে 3 জনকে ডাকা হয়, 1 জনকে নেওয়া হয়, 2 জনকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে চাকরি পরীক্ষার ইন্টারভিউ প্রসেস। আবার 2:1 অনুপাতে 2 জনকে ডাকা হয়, 1 জনকে নেওয়া হয়, আর 1 জনকে বাদ দেওয়া হয়। তো এইভাবে আমাদের ডাকা হবে। তো সেই হিসেবে আপনারা প্রস্তুতি নিন আর পরীক্ষার জন্য নিজেকে তৈরি করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।